ট্রেনটা একেবারে বাজে একটা ট্রেন, প্রায় 1 ঘন্টা হতে চললো আমাদের ট্রেন এই রোজা জাংশনের আগে দাঁড়িয়ে রয়েছে। দেখুন দেখুন লখনৌতে এবার জেনারেল কামরায় ভিড়টা কেমন হবে দেখুন, কত মানুষ দাঁড়িয়ে আছে খালি জেনারেল কামরায় উঠবে বলে। এই স্টেশন দিয়েই নেতাজি মহান নিষ্ক্রমণ করেছিলেন 1941 সালের 17ই জানুয়ারি। আমাদের এই পরিবারের একজন সদস্য, তিনি বর্ধমানেই থাকেন, তিনি আজকে কি নিয়ে এসছেন জানেন? মিষ্টি, সঙ্গে মিহিদানা। আসলাম তাহলে, টাটা বলে দাও এবার। এদিকে 2AC, তার পাশে এইদিকে হচ্ছে জেনারেল কামরা। জেনারেল কামরা অবস্থাটা দেখুন। লখনৌ থেকে এই ভিড়গুলো উঠলো তো 1859 সালে সে সমস্ত সদর দপ্তর দরিয়াবাদ থেকে স্থানান্তর করা হয় এই বারাবাঙ্কিতে। তখন এই জায়গার নাম ছিল নবাবগঞ্জ। ডিম তো দুখানা আছে, ডিম তো ডিমের মতোই হবে, ডালটাও ঠিকঠাকই, বেশ পুরোপুরি ডাল আছে। একা একা জার্নি করে ফেললাম প্রায় 45 ঘন্টা কলকাতা থেকে পাঠানকোট জম্মু তাওই এক্সপ্রেসে। প্রাণের শহর কলকাতাকে ছেড়ে যেতে বড়ই কষ্ট লাগে, তারপর আবার আগামী 45টা ঘন্টা আমাকে সফর করতে হবে ট্রেনে একলায়। তারই একটা চাপা ভয় আর লাদাখ যাবার চাপা একটা উত্তেজনাকে সঙ্গে করেই পৌঁছে গেলাম সময়ের অনেক আগেই কলকাতা চিতপুর স্টেশনে। কলকাতায় যেরকম গরম পড়েছে মনে হচ্ছিল রাজস্থানে এর থেকে কম গরম। যাই হোক, জীবনে না মাঝে মাঝে একটু দূরত্ব প্রয়োজন হয়, মাঝে মাঝে সবকিছু ছেড়ে একটু দূরে যেতে ইচ্ছা করে, মনটা যখন অশান্ত থাকে। তো সেই রকমই এখন আজ 12ই জুন 2025 রয়েছি আমি এখন কলকাতা স্টেশনে, মানে চিতপুর রেলওয়ে স্টেশনে। রওনা দিচ্ছি আবারও পাহাড়ের উদ্দেশ্যে। তো আরও একটা নতুন ধামাকাদার অ্যাডভেঞ্চার সিরিজের জন্য তৈরি হয়ে যান, কারণ এইবারে যে জায়গাগুলো আমরা ঘুরবো বা আগামী 12-15টা দিনে আমরা যে জায়গাগুলো আপনাদের নিয়ে যাব, সেই জায়গাগুলো একেবারে অফবিট। কোথায় যাব তাতে একটু বলবো পরে, বাট এখন আমি রয়েছি একদম কলকাতা স্টেশনে। তো হাওড়া বা শিয়ালদা না, এবারে আমাদের জার্নি 13151 কলকাতা থেকে সেই বিখ্যাত জম্মু তাওই এক্সপ্রেসে। কিছুদিন আগে কাশ্মীরে যেরকম ঘটনা ঘটেছে, তারপরে এখন কাশ্মীর যেতে অনেকেই ভয় পাচ্ছেন। তো কাশ্মীর যাওয়ার অন্যতম বিখ্যাত ট্রেন আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে, মানে কলকাতা থেকে যেটা ছাড়ে, সেটা হচ্ছে জম্মু তাওই এক্সপ্রেস। আগেও যখন কাশ্মীর গিয়েছিলাম এই ট্রেনে করেই গিয়েছিলাম, বাট এখন ভয় লাগছে আমার ভিডিও করা যাবে কিনা। তো সেই জন্য ক্যামেরাপত্র আর কিছু বার করিনি, আগে ফোন দিয়েই ভিডিও করি যতটা পারি। যাই হোক, চলুন 11:15 বাজে আমি স্টেশনে ঢুকি, আর এবারে আমার সঙ্গে কারা কারা আছে তাদের সঙ্গে আলাপটা করাই। 11:45 কলকাতা থেকে ছাড়বে এই জম্মু তাওই এক্সপ্রেস। স্টেশনে ঢুকেই বরাবরের অভ্যাস মতো দেখে নিলাম কত নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে আমাদের ট্রেন। দেখলাম 5 নম্বর প্ল্যাটফর্মে অপেক্ষা করছে আমাদের আজকের এই লম্বা সফরের জম্মু তাওই এক্সপ্রেস। তাই ব্যাগপত্র নিয়ে সোজা ওভারব্রিজ পার করে পৌঁছে গেলাম প্ল্যাটফর্ম নাম্বার 5-এ। এই যে আমাদের জম্মু তাওয়াই যাওয়ার ট্রেন। ট্রাভেল এমন একটা জিনিস যেটা কোনো দেখে না জাত, যেটা কোনো দেখে না ভাষা, যেটা কোনো দেখে না বয়স। কারণ এইবার আমি যে জায়গায় ঘুরতে যাচ্ছি, মানে যে জায়গা না, যে অনেকগুলো জায়গা, যে অনেকগুলো রাজ্য ঘুরতে যাচ্ছি, তার সফর সঙ্গী কারা জানেন? এরা দুজন তো রয়েছে, তরুণদা আর নিমাইদা। ঠিক, নিমাইদাকে আমি কি করে বা ভুলতে পারি? সেই অরুণাচল ট্রিপে আমার সঙ্গে এনাদের প্রথম দেখা। যদিও বয়সে আমার তো অনেক সিনিয়র, বাবা কাকার বয়সী হবে, বাট দুজনকেই আমি ডাকি দাদা বলে। কারণটা কি বলুন তো? কারণটা কি দাদা বলে নাকি কেন? যাতে মন থেকে ইয়ং থাকে না, যাতে মন থেকে আপনি ইয়ং থাকেন। তাহলে আমরা আগামী দিনে মজা করবো তো? একদম একদম ফুল পুরো দামে মজা করতেই যাচ্ছি একদম। এই যে সব ঠান্ডা বোতল উঠে গেছে, যদিও দাদাদের সিট হচ্ছে 3AC-তে, আমার হচ্ছে 2AC-তে, আমি একাই যাবো। বাট পাশাপাশি রয়েছে 2-1টা কম্পার্টমেন্ট পরে, মানে এদিক ওদিক দেখা সাক্ষাৎ হয়েই যাবে। তাহলে চলি, উঠি গাড়িতে। এই যে 13151 আপ জম্মু তাওই এক্সপ্রেসের, এটা হচ্ছে 3AC। 2AC-তে আমার টিকিট। একদম ট্রেনের লাস্ট কামরা হচ্ছে 2AC, তারপরে দুটো জেনারেল রয়েছে। আর ট্রেন যখন ছাড়ছে এখান থেকে একেবারে সামনে রয়েছে স্লিপার ক্লাসেস। তো প্রথমে স্লিপার, তারপর 3AC, তারপর 2AC। কোনো রকম ফার্স্ট ক্লাস এসি কিন্তু এই ট্রেনে নেই।
উঠে পড়েছি ট্রেনে। তো 2AC-র ওই তৎকালের টিকিটের ভাড়া পড়েছে ধরুন ওই 3300-3400 টাকার মতন আর কি। তো 2AC-র জায়গাটা সেই একই রয়েছে, এটা 2018 জার্মান রাইক। তো এদিকে দুটো সিট LHB কম্পার্টমেন্ট, আর এইদিকে আমার পড়েছে সাইড আপার, সাইড লোয়ারটা পড়েনি, সাইড আপার পড়েছে। যাই হোক, প্রায় 42 ঘন্টা জার্নি হবে। আর এই হচ্ছে আমার সিট, উপরে সমস্ত বালিশ টালিশগুলো সমস্ত রাখা রয়েছে আর কি, বালিশ। আর শুধু বালিশটাই দিয়েছে আপাতত হবে, চাদর আচ্ছা কম্বলটাও দিয়েছে, চাদরটা তো এখন দেয়নি। ট্রেন মোটামুটি দেখলাম যে 2AC বলুন বা 3AC বা স্লিপার মোটামুটি বেশ কলকাতা থেকেই ভর্তি রয়েছে আর কি। তো আপাতত এই 11:45 বাজতে এখন একটু দেরি রয়েছে, ট্রেন ছাড়ুক, ট্রেন ছাড়লে বাকি কথা বলছি। ঠিক এখন 11:46। এই লম্বা সফরের 13151 কলকাতা জম্মু তাওই এক্সপ্রেস, এটা সপ্তাহে প্রত্যেক দিন আপনি পাবেন কলকাতা স্টেশন থেকে। এছাড়া এই জম্মু তাওই বা পাঠানকোট যাওয়ার জন্য হিমগিরি এক্সপ্রেস রয়েছে। যারা কাশ্মীর ঘুরতে যাচ্ছেন তাদের জন্য বলবো যে হিমগিরি বেস্ট অপশান, না হলে জম্মু তাওই রয়েছে। আর যদি সপ্তাহে সোমবার যান তাহলে আমি বলবো যান হামসাফার এক্সপ্রেসে, ওটা কিন্তু সব থেকে ভালো ট্রেন এই রুটে। তবে সপ্তাহে ওটা একদিনই চলে, সোমবার। বাকি হিমগিরি রয়েছে হাওড়া থেকে সপ্তাহে 3 দিন না 4 দিন, আর সপ্তাহে প্রতিদিন এই জম্মু তাওই এক্সপ্রেস যায়। বাট সব থেকে টাইম বেশি নেয় এই জম্মু তাওই এক্সপ্রেস। এটা এক্সপ্রেস ট্রেন কম, লোকাল ট্রেনই বলতে পারি বেশি, কারণ প্রচুর স্টপেজ। আগেও দেখেছি, এবারও আপনাদের দেখাবো আর কি। তো চলুন রওনা দিলাম মায়ের নাম করে। প্রথম স্টপেজ হচ্ছে দক্ষিণেশ্বর, তারপর কামারকুণ্ডু হয়ে বর্ধমান হয়ে বেরিয়ে যাবে পার্শ্ববর্তী রাজ্যে আমাদের এই জম্মু তাওই এক্সপ্রেস। কলকাতা স্টেশনের পর আমাদের প্রথম ইন্টারমিডিয়েট স্টেশন দক্ষিণেশ্বর। আর দক্ষিণেশ্বর স্টেশন ছাড়াতেই দূর থেকে দেখতে পেলাম মা ভবতারিণী মায়ের মন্দির। তার কাছে আশীর্বাদ নিয়ে শুরু হলো লম্বা সফর। ট্রেনে বরাবরই আমার এই সাইড লোয়ার বার্থ আপনাদের অনেকের মতোই আমারও বেশ ভালো লাগে। সারা দিন বসে বসে বাইরের কত সুন্দর সব দৃশ্য দেখা যায়, কত গ্রাম শহর তেপান্তরের মাঠ পেরিয়ে যাওয়া যায়। প্রথম স্টপেজ ছিল দক্ষিণেশ্বর, তারপর কামারকুণ্ডু হয়ে আমরা এখন এসেছি বর্ধমান। বর্ধমানে এই ট্রেন দাঁড়াবে 10 মিনিট। ট্রেন বেশ খানিকটা লেট, মানে মিনিট 20 মতন লেট চলছে এখন ট্রেন। মজার বিষয় হচ্ছে আমি যখনই বর্ধমানের পথে যাই ভাবি কেউ না কেউ আমার জন্য বর্ধমানে মিহিদানা সীতাভোগ নিয়ে আসবে। তো আমাদের এই পরিবারের একজন সদস্য, তিনি বর্ধমানেই থাকেন, তিনি আজকে কি নিয়ে এসেছেন জানেন? তার ভিডিও করতে তিনি বারণ করলেন, তো সেই জন্য তার মুখ দেখায়নি, ভিডিও করিনি। বাট তিনি দেখলেন আমাকে রাধা বল্লভের মিষ্টি, সঙ্গে মিহিদানা, আর ভালোবেসে ডার্ক ফ্যান্টাসি চকলেটের একটা কিছু দিয়েছে, চকোস দিয়েছে। তো ধন্যবাদ আপনাকে, এইভাবেই ভালোবেসে যাবেন। আপনাদের জন্যই সারা বছর বিভিন্ন জায়গায় দেশে বিদেশে ঘুরে বেড়ানো, তো এই ছোটো ছোটো ভালোবাসাগুলো বেশ ভালো লাগে। প্রায় 2000 কিলোমিটার পথ কলকাতা থেকে জম্মু তাওই পৌঁছাতে এই ট্রেন সময় নেবে প্রায় 45 থেকে 46 ঘন্টা। তবে এখন বর্ধমান ছাড়িয়ে একে একে পানাগড়, দুর্গাপুর, অন্ডাল, রানীগঞ্জ, আসানসোল, কুলটি, বরাকর হয়ে আমরা প্রবেশ করব পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ডের ধানবাদে। এখন বাজে ঠিক 2:45 বাজে, বাইরে বেরোতে ইচ্ছা করলো না, তাও বেরিয়ে একবার দেখতে এলাম। এত গরম, এবার ঢুকে যাবো ভেতরে। ঝাড়খণ্ড যত ঢুকবো তত এই গরমটা আরো বাড়বে। আর দেখুন ল্যান্ডস্কেপটা কেমন আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, দেখুন দুদিকে পুরো খেজুর গাছ। এই খেজুরগুলো কিন্তু বেশ ভালো লাগে খেতে, জানেন তো? সেই গাছে ছোট ছোট লম্বা লম্বা এরকম খেজুর হয়ে থাকে, সেই খেজুরগুলো খেতে আমার হেভি লাগে। বাড়িতে যখন গ্রামের বাড়িতে বিপত্তারিণী পুজো হতো, তো বিপত্তারিণী পুজোর সময় খেজুরগুলো মাকে দেওয়া হতো আর কি পুজোতে, তখন পারতাম, পেকে যেত, হেভি লাগে খেতে। এই দেখুন গাছ ভর্তি হয়ে রয়েছে, এই দেখুন গাছ ভর্তি সব খেজুর, বুঝলেন? ট্রেন সফরটা তো বেশ লম্বার, তাই প্রথম দিনেই ট্রেনের খাবার খাবো না, বাড়ি থেকে খাবার নিয়ে এসেছি। বাড়ির খাবার বেস্ট, যাই খান। তো প্রথমে মা আমাকে দিয়েছে দুপুরবেলার জন্য আজকে, এই যে এটা কিন্তু বিরিয়ানি নয়, এটা অ্যাকচুয়ালি চিকেন পোলাও। এই দেখুন চিকেন রয়েছে, এদিকে চিকেন রয়েছে প্রচুর, কাজু টাজু রয়েছে, সঙ্গে একটা ডিম দিয়েছে। প্রথমে আমার বলছিল চিকেন এই পোলাও দিয়ে দিই, তুমি তার সঙ্গে চিকেন কষা দিয়ে দিই, তাহলে আমি ট্রেনে অত ঝামেলা নিতে পারছি না, তুমি চিকেনটাই পোলাওর মধ্যে দিয়ে দাও, ওটাই খেতে ভালো হবে। তো সেটাই এখন খাবো। আর চলে এসেছি আমি আপার বার্থে, কারণ নিচে লোয়ার বার্থে প্যাসেঞ্জার চলে এসছে। ভালো বানিয়ে যাবে।
এখন ঠিক বিকাল 5:21 আর আমরা একদম রাইট টাইমে 5:20 পৌঁছানোর মতো 5:20 এসে পৌঁছেছি আমরা ঝাড়খণ্ডের নেতাজি সুভাষচন্দ্র বোস গোমো জংশনে। অসংখ্যবার আগে এই স্টেশনে এসেছি, আর যতবারই আসি ততবারই নামি। কেন জানেন? বেশ ভালো লাগে, কারণ এই গোমো স্টেশন, তার সঙ্গে জড়িয়ে রয়েছে আমাদের সকলের প্রিয় নেতাজির একটা গল্প। এই স্টেশন দিয়েই নেতাজি মহানিষ্ক্রমণ করেছিলেন 1941 সালের 17ই জানুয়ারি। ট্রেনটা ছিল কালকা মেল, সেই ট্রেনে চেপেই চলে গিয়েছিলেন একেবারে পেশোয়ার। এত ঐতিহাসিক একটা স্টেশন, যতবারই পেরোয় ততবারই নামি, বেশ ভালো লাগে। আর সেদিন নেতাজির সঙ্গে ছিলেন তার ভাইপো ডক্টর শিশির বোস। এই স্টেশনেই আগেও বলেছি আপনাদের, 1 নম্বর আর 2 নম্বর প্ল্যাটফর্মের মাঝখানেই রয়েছে নেতাজি সুভাষচন্দ্র বোসের একটা মূর্তি। এই দেখুন, এইভাবে ট্রেনের বাথরুমে, টয়লেটগুলোতে স্টেশনে স্টেশনে জল ভরা হয়। দেখুন এই ট্রেনটাতে, দেখুন ওই ওখানে আরো একটা জায়গায় হচ্ছে, দেখেছেন? পরের স্টেশন হচ্ছে পরেশনাথ, ঝাড়খণ্ডের পরেশনাথ। আর ঠিক রেল লাইনের পাশে দূরে দেখুন পাহাড়ের চূড়োয় একটা ছোট্ট মন্দির দেখা যাচ্ছে। এখান থেকে ছোটই লাগছে আর কি অ্যাকচুয়ালি। সেই মন্দিরটা হচ্ছে অ্যাকচুয়ালি পরেশনাথের মন্দির। এখান থেকে রেল লাইনের পাশ থেকে আপনি দূরে পাহাড়ে দেখতে পাবেন। দেখুন আমি দেখাচ্ছি আপনাদের। সেই পরেশনাথ মন্দির একটা জৈন টেম্পল। জৈন ধর্মাবলম্বী মানুষের কাছে এই যে 23তম জৈন তীর্থঙ্কর পার্শ্বনাথ বা পরেশনাথ, তার নাম অনুসারেই কিন্তু তার টেম্পল বা তার মন্দির ওই পাহাড় চূড়োয়। প্রচুর মানুষ আসেন ভারতের বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন জৈন সম্প্রদায়ের মানুষ সারা বছর ওই পরেশনাথ মন্দির দেখতে আসেন। বাঙালিরাও কিন্তু প্রচুর এই পরেশনাথ হিলে বা এই জায়গায় কিন্তু ঘুরতে আসেন। এই যে জম্মু তাওই এক্সপ্রেস, মানে 13151 জম্মু তাওই এক্সপ্রেস, কলকাতা থেকে জম্মু তাওই অব্দি বেরোয় হচ্ছে 1986 কিলোমিটার পথ, মানে প্রায় 2000 কিলোমিটার। এর মাঝখানে দাঁড়ায় 81 খানা স্টেশনে। সময় নেয় কত জানেন? 45 ঘন্টা। ভাবা যায়, কলকাতা থেকে জম্মু তাওই 45 ঘন্টা জার্নি। কখনো কখনো আগের বারে যখন গিয়েছিলাম সেটা 48 ঘন্টায় পরিণত হয়েছিল, মানে 3 ঘন্টা লেট ছিল ট্রেন। আপাতভাবে কিন্তু আজকে কোনো লেট নেই। আমাদের 2AC পাশেই রয়েছে হচ্ছে জেনারেল কামরা, ঠিক আছে? তো 2AC আর জেনারেলের মাঝখানে এরকম দরজায় ওরা রেল কর্তৃপক্ষে, এখানে যারা অ্যাটেন্ডেন্ট হয়ে যাবে, কোচ অ্যাটেন্ডেন্ট, তালা দিয়ে দিয়েছে। জিনিসটা খুব ভালো হয়েছে। তার কারণটা আমি কাউকে ছোট করছি না, বাট রিসেন্ট টাইমস না ট্রেনের চুরি জিনিসটা খুব বেড়েছে। আর পাশেই জেনারেল কামরা। এবার কোচ অ্যাটেন্ডেন্টই সকালবেলা বললো, সবাইকে বলে রেখেছে যে চুরি চামারি একটু হচ্ছে, দেখে রাখবে জিনিসপত্র। আমার তো আমাদের মুখটা এখন ধপক ধপক করছে। তখন কখন কে উঠে আসছে ট্রেনে, 2AC হোক 3AC হোক যাই হোক, সেটা সবসময় দেখা কোচ অ্যাটেন্ডেন্টের পক্ষে সম্ভব নয়। এবার কে প্যাসেঞ্জার কে কি সেটা বলা খুব মুশকিল। তো এই জিনিসটা খুব ভালো যে জেনারেল কামরা এখানে তালাটা দিয়ে রাখলে আমার একটা সেফ। হাওড়া থেকে 462 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমরা এখন রয়েছি বিহারের গয়াতে। এই গয়া কিন্তু হিন্দু বৌদ্ধ সমস্ত ধর্মের কাছেই খুব পবিত্র জায়গা। হিন্দুদের আমাদের এখানে পিণ্ডদানের জন্য গয়া বিখ্যাত। আবার গৌতম বুদ্ধের সঙ্গে এই গয়া সম্পর্ক রয়েছে, সেখান থেকে বোধ গয়া। তাই বৌদ্ধদের কাছে খুব ভালো একটা পীঠস্থান এই গয়া। আপাতত আমরা 5 মিনিট মধ্যে এখানে ট্রেন দাঁড়ালো, 5 থেকে 7 মিনিট মতন উঠে পড়ি ট্রেনে। আর আমাদের পাশেই রয়েছে হচ্ছে জেনারেল কম্পার্টমেন্ট। তার অবস্থাটা কিন্তু এবার এই গয়া থেকে আস্তে আস্তে ভর্তি হতে শুরু করবে আর কি। আর রাতে আমরা চলবো বিহারে, কাল সকাল হতে হতে পৌঁছে যাবো সব থেকে বড় রাজ্য ইউপিতে। সেই রাতেও বাড়ি থেকে আনা খাবার দিয়েই চটপট সেরে ফেলেছিলাম রাতের ডিনারটা। আর তারপর বেশ খানিকটা সময় এইভাবেই ট্রেনের দরজার ধারে কত শত ট্রেন পাসিং দেখতে দেখতেই চলে গিয়েছিলাম নিজের সিটে ঘুমের দেশে। কিন্তু পরদিন সকালে যখন ঘুমটা ভাঙলো, দেখি আমরা দৌড়চ্ছি উত্তরপ্রদেশ রাজ্যের মধ্য দিয়ে। সুপ্রভাত। উত্তরপ্রদেশ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি একটা নতুন সকালে স্বাগতম।
আমরা এখন রয়েছি উত্তরপ্রদেশের বিখ্যাত জায়গা অযোধ্যাতে, অযোধ্যা ধাম জংশনে। আগের বছরই এখানে রাম মন্দির উদ্বোধনের সময় এই স্টেশনকে একেবারে নতুন রূপে সাজানো হয়েছে। আর গতকাল রাতে মাঝরাতে আমরা ওই দীনদয়াল উপাধ্যায় স্টেশন দিয়ে শুরু করেছে আমাদের উত্তরপ্রদেশের জার্নি, তারপরে কাশী, বারাণসী হয়ে জোনপুর হয়ে এখন সকালবেলা 6:40 আমাদের ট্রেন প্রায় 20 মিনিট মতো লেটে চলছে। আমরা এসে পৌঁছালাম উত্তরপ্রদেশের সেই বিখ্যাত অযোধ্যায়। এই স্টেশন থেকেই এরপরে কিন্তু রয়েছে অযোধ্যা ক্যান্টনমেন্ট। যারা অযোধ্যা রাম মন্দির ঘুরতে আসছেন তারা কিন্তু নামবেন এই অযোধ্যা ধাম জংশনে। অযোধ্যা ক্যান্টনমেন্ট থেকে কিন্তু একটু দূর হয়ে যাবে অযোধ্যা রাম মন্দির। তো যারা ঘুরতে আসছেন তাদের জন্য কিন্তু অযোধ্যায় ধাম জংশন এখান থেকে খুবই কাছে, 10 মিনিটের মধ্যেই আপনি পৌঁছে যাবেন রাম মন্দিরে। দেখুন স্টেশনটা কি সুন্দর করে সাজানো হয়েছে। দেখুন গতবার যখন আসছিলাম তখনই দেখেছিলাম যে এই স্টেশনটা কি সুন্দর করে নতুন করে তৈরি হয়েছে, আপনাদের দেখাবো। 5 মিনিট মতো ট্রেন দাঁড়ালো আর কি স্টেশনে, তারপর ছেড়ে দিল। দেখানোর চেষ্টা করছি যদি স্টেশন থেকে দেখতে পাই ওইদিকে মন্দির খুব কাছেই আর কি, 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে আপনাদের বেরোতে হবে। ওই হেঁটে গেলে 10 মিনিট মতো সময় লাগে আর কি। আচ্ছা, আপাতত আমরা কিন্তু রয়েছি এখন জম্মু তাওই এক্সপ্রেসের 2 AC বাথরুমে। তো বাথরুমটা এটা হচ্ছে ওয়েস্টার্ন কোমোড বাথরুম। সুচুকল রয়েছে, ফ্লাশ রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে, হ্যান্ড সোপ রয়েছে, বেসিনে জল টল আপাতত রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। তো দেখলাম তো ওয়াশরুম রয়েছে, একদিকে ইন্ডিয়ান স্টাইল, একদিকে ওয়েস্টার্ন স্টাইল। ওয়েস্টার্ন স্টাইলে আপাতত পরিষ্কার। বাড়িতে জানি না প্রায় 45 ঘন্টা জানি তো কলকাতা থেকে জম্মু। আগেরবারে 3AC দেখেছিলাম, 3AC বাথরুম ঠিকঠাক ছিল, বাট পানিতে জল ছিল না, অনেকটা সময় জল ছিল না, আপাতত জল এখানে রয়েছে। আমরা এখন রয়েছি উত্তরপ্রদেশের বিখ্যাত বারাবাঙ্কিতে। এটা একটা কিন্তু ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। এখানে আমাদের ট্রেন 15 মিনিট দাঁড়াবে, ঠিক আছে। এখানে জল টল সব ভরছে দেখছি। তো এই অযোধ্যা রাজ্য ব্রিটিশরা যখন 1856 সালে দখল করলো, তারপরেই বারাবাঙ্কি প্রথম জেলা হিসাবে তৈরি করলো, প্রতিষ্ঠা করলো। কিন্তু ব্যাপারটা ছিল তখন এই জায়গার নাম ছিল দরিয়াবাদ, কিন্তু যেহেতু এখানকার সমস্ত সদর দপ্তর দরিয়াবাদে ছিল, 1859 সালে সেই সমস্ত সদর দপ্তর দরিয়াবাদ থেকে স্থানান্তর করা হয় এই বারাবাঙ্কিতে। তখন এই জায়গার নাম ছিল নবাবগঞ্জ। তো তার পরবর্তীকালে নবাবগঞ্জ নামটা চেঞ্জ হয়ে যায় আজকের এই বারাবাঙ্কি। তো এখানে আমাদের ট্রেন 15 মিনিট দাঁড়াবে। আর এখানেই আমাদের পাশের কামরা থেকে চলে এসেছে নিমাইদা আর তরুণদা। যেহেতু আমার ব্যাগপত্র রয়েছে তো ওই জন্য যেতে পারছি না আমি খুব একটা সহজে। ঘুম হয়েছে কালকে মোটামুটি। আর খাওয়া দাওয়া তো তোমার খাওয়া দাওয়া গুলো আজকে সকালে ফেলে দিলাম। আমরা নিয়ে এসেছিলাম তো, আমি তো বাড়ি দিয়ে নিয়ে এসেছিলাম। ওই জন্য যখনই শুনলাম যে ও আমাদের সাথে যাবে পাশে, নিশ্চয়ই দেখা হবে, তাহলে ওর খাবারটাও নি। আজকে কি খাবেন? এই দুপুরে দেখি আইএসসিডিসি অর্ডার দেবেন। আমি তো উপায় নেই, বলছি আইএসসিডিসি অর্ডার দেবেন, আমাকে জিজ্ঞেস করে অর্ডার দেবেন। ফুলফল দাম চাই ওরা, জানি তো। ঠিক আছে, হ্যাঁ আমি পাঠিয়ে দিচ্ছি তরুণদাকে দামের লিস্টটা, ওটা দেখে অর্ডার দেবেন। ব্যাস, তাহলে তো ভালোই। এই জিনিসগুলো কনসাস হওয়া খুব দরকার আমাদের প্রত্যেকটা প্যাসেঞ্জারের, কারণ প্রত্যেক ট্রেনে সেম ঘটনা ঘটে। আরেকজনকে আগে জিজ্ঞেস করলে কত, 150 টাকা। 150 টাকা কি? 150 টাকা ভেজ মিল, আচ্ছা স্পেশাল মিল বলে দেবে। ওই 80 টাকার খাবার একটা সবজি দিয়ে দেবে, 150 টাকা হয়ে যায় সেটা। বললো স্পেশাল ইয়ে দেওয়া হবে, পনির দেওয়া হবে। হ্যাঁ ঠিক আছে ভাই, আমাদের নর্মাল হলেই চলবে। হ্যাঁ, 90 বিলটা টাকা চেয়ে নেবে। এক মিল দিয়ে দাও। এখন রাজি হয়ে গেল। 90 টাকা কিন্তু এক মিল, 90 টাকা এক মিল, 150 টাকায় তো বিল টিল দেবে না আপনাকে। আমার পাশের কালকে ওনাকেও তাই করেছে। আমি আর বললাম যে বিল দেবেন তো ওনাকে, উনি বাঙালি ছিলেন। তারপরে বিল তো আপনার এলাম, তারা তো মুশকিল কাকা। আমার তো সাইড আপার পাশের যে বাসটা দেখলাম ফাঁকায় রয়েছে, লোয়ার বাড়তে এসে শুনলাম কি আসলে আমি উঠে যাবো আর কি। বারাবাঙ্কি ছেড়ে দিল, প্রায় 15-20 মতো দাঁড়ালো। এখানে সব বাথরুমে জল টলগুলো এখানে সব ভর্তি হয় আর কি। কারণ অনেক কম্পার্টমেন্টে যেহেতু প্রায় ধরুন 12 ঘন্টার 24 ঘন্টা কাছাকাছি জার্নি হতে চললো আর কি। তো বাথরুমে সব ট্যাঙ্কে জল ভরা হলো। আই থিঙ্ক আমার হলো ড্রাইভারও যে লোকো পাইলট, তাকেও চেঞ্জ করা হলো। যাক, আপাতত আমরা বারাবাঙ্কি থেকে যাচ্ছি, এরপর আসবে লখনৌ চারবাগ। চলুন। তবে এই একা একা জার্নি করার কিন্তু মজা আছে।
অসুবিধাও আছে, ব্যাগপত্র আছে, বারবার বাথরুম যেতে হয়, সমস্যা একটা। আমাদের কি অনেক স্টেশনে নেমে আমাদের ভিডিও করতে হয়, স্টেশন ইতিহাস বলতে হয়, তো স্টেশন দেখাতে হয়, সে একটা চিন্তা থাকে। আর একটা সুবিধাও আছে, সেটা হচ্ছে ট্রেনের জার্নি খুব আনন্দদায়ক জার্নি। ট্রেনের জার্নি সময় লাগে অনেকটা বেশি, বাট এর মধ্যে একটা না, মানে যারা ধরুন ট্রাভেল করছে বা ট্যুর করছে বা ট্রিপে যাচ্ছে, কাজে গেলে আলাদা একটা বিষয়, বাট তাদের ক্ষেত্রে কিন্তু একটা এনজয় করার জায়গা থাকে। প্লেনে কি উঠলাম, মেঘের পর চলে গেলাম, নেমে গেলাম, শেষ। ট্রেনে যে প্রত্যেক রাজ্য পেরোচ্ছি, এত শহর গ্রাম পেরোচ্ছি, তেপান্তরের মাঠ পেরোচ্ছি, কত সব স্টেশন পেরোচ্ছি, খাওয়া দাওয়া হচ্ছে, দিন যাচ্ছে রাত যাচ্ছে, কত শত মানুষ, তো তাদের সঙ্গে গল্প টল্প হয়। তো তেমনি আমি যখন থাকি, একা থাকলে তো স্পেশালি, বা ফ্যামিলি থাকলে বা 2-3 জন থাকলে তো আলাদা বিষয়। তো সেরকম প্যাসেঞ্জার থাকলে না গল্প টল্প আমার শুরুই হয়ে যায়। তো সেরকম একজন কাকুর সঙ্গে পরিচয়। কাকুর নাম কি কাকু? অমিতাভ গোটা গুপ্তা। আচ্ছা, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি দমদম এয়ারপোর্ট। আপাতত কোথায় আপনার মানে গন্তব্য কোথায়, কোনো ঠিক করেছেন? মোটামুটি হিমাচলে যাবো, তীর্থান ভ্যালি, জিবি, এই চত্বরটা ঘুরবো। আচ্ছা, কাশ্মীর যে প্ল্যান করেছিলেন, কি কাশ্মীর ক্যান্সেল করে দেন ভয়ে? কাশ্মীরটা ক্যান্সেল কিছুটা ভয়ের চোটেই করেছে, কারণ পাশে সবসময় আর্মফোর্স দাঁড়িয়ে থাকবে, ময়ূরের মতো ব্যাপারটা কেমন যেন লাগে, ঘোরার ব্যাপারটাকেই নষ্ট করে দেয় আনন্দটাকে। হ্যাঁ, তারপর রিসেন্টলি যা ঘটলো সে তো আর বলার না। যাই হোক, তাহলে আপাতত আপনি অফবিট হিমাচল যাবেন, তাই তো? অফবিট হিমাচলই আপাতত ঠিক করেছি। বুঝলাম, বেশ। তো এই কাকুর সাথে গল্প হচ্ছিল আর কি, আমাদের যে এবারে ট্যুর প্ল্যান সেটা নিয়ে, বা কোথায় কোথায় কাকু ঘুরেছেন বা হিসাব নিয়ে। সত্যি কাশ্মীরে যে ঘটনাটা ঘটলো, তারপরে এখন অনেকেই কাশ্মীর যেতে ভয় পাচ্ছেন, বাট আমি বলবো যে ভয় না পেতে আস্তে আস্তে করে, কারণ আমরা মানুষ, আফটার একদিন না একদিন সেই জিনিসগুলো ভুলে যাবোই। তো কাশ্মীর আমাদের ছিল, আছে, থাকবে। তো কাশ্মীরের ঘোরাটা আমাদের জন্য, আমরা ঘুরতে যাবো, তো কারা ঘুরতে যাবে। তো আমি দেখি এবারে কাশ্মীরে কি পরিস্থিতি না পরিস্থিতি আপনাদের অবশ্যই জানাবো। এবারে যে ট্যুরটা, তার মধ্যে 3টে স্টেট আমি কভার করবো। 1 হিমাচল, 2 লাদাখ, 3 কাশ্মীর। তো এই 3টে জায়গা ঘুরবো। কোথায় কোথায় ঘুরবো সেটা আপনাদের নেক্সট এপিসোডে বলবো। আপাতত এই 3টে স্টেটের নাম বলে রাখলাম। তবে 3টে স্টেটেই হিমাচল এবং লাদাখে আমরা অফবিট জায়গাগুলো কভার করব, এবং কাশ্মীরে ইচ্ছা রয়েছে পেহেলগাম, শ্রীনগর এগুলো একটু কভার করে দেখানোর আপনাদের। তো সমস্তটাই উপরওয়ালার হাতে, সবকিছু ঠিকঠাক থাকলে সবকিছু কভার হবে। এমনকি শ্রীনগর বন্দে ভারতটাও কভার করার ইচ্ছা রয়েছে এবারে। তো দেখা যাক কাশ্মীরে কি পরিস্থিতি, সেটাও আমরা এবারে এই গোটা জার্নিতে দেখবো। ভাই, বিগত 30 মিনিট, আধ ঘন্টা ট্রেনটা দাঁড়িয়ে আছে মালহর স্টেশনে। এখানে দাঁড়ানোর কথা নয়, একটা ছোট্ট স্টেশন। জানি না কোন ট্রেনকে পাস করছে, কোথায় সিগন্যাল নিয়ে আমি জানি না, বাট আগামী স্টেশন হচ্ছে লখনৌ, 11টা 40-এ পৌঁছাবে। ট্রেন অন টাইম, বাট আধ ঘন্টা এখানেই দাঁড়িয়ে আছে ট্রেনটা, কোনো নরণও নেই, চরণও নেই। যাই না কি, আর স্টেশনটা দেখুন একদম ফাঁকা, মালহর লেখা রয়েছে, একটু আগে বেরিয়ে গেল একটা মালগাড়ি। আর একটা জিনিস দেখলাম, ট্রেনে কিন্তু ক্লিনিং বেশ ভালো রকমের হচ্ছে। এসিতেও দেখলাম, তরুণদা জিজ্ঞেস করলাম, এসিতেও তাই হচ্ছে। স্লিপারে কি হচ্ছে জানি না, বাট ট্রেনটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন আছে। ওয়ান 3151 আপ জম্মু তাওয়াই এক্সপ্রেস চলছে প্রায় 20 মিনিট লেটে। আর এখন 11টা 56, ওই 12টার মতো বাজছে, ধরুন 11:57 বাজে। 11টা 40-এ ঢোকার কথা ছিল লখনৌতে, আর এখন আমরা ঢুকলাম এসে আমাদের লখনৌ। দেখুন লখনৌতে এবার জেনারেল কামরায় ভিড়টা কেমন হবে দেখুন। কত মানুষ দাঁড়িয়ে আছে খালি জেনারেল কামরায় উঠবে বলে। যা দেখছেন সব জেনারেল কামরার ভিড়, অবস্থা দেখুন। এখানে রীতিমতো মারপিট শুরু হয়ে গেছে জেনারেল কামরা ওঠার জন্য। আচ্ছা, লখনৌকে আমরা সবাই চিনি নবাবের শহর বলে, কিন্তু রামায়ণ মহাভারত অনুযায়ী লখনৌকে বলা হতো লক্ষ্মণপুর, মানে রামের যে ভাই লক্ষণ তার শহর। তবে আমাদের মতো খাদ্যরসিক মানুষদের জন্য এই নবাবের শহর কিন্তু খুব বিখ্যাত। কদিন আগেই যখন নেপাল গিয়েছিলাম, তখন এই লখনৌ হয়েই গিয়েছিলাম। তো সেই লখনৌতে সেই ইদ্রিসের বিরিয়ানি হোক, সেখানকার কাবাব হোক, সমস্ত কিছু ট্রাই করেছিলাম। দারুণ শহর এই লখনৌ, ঘুরেও কিন্তু দারুণ লাগবে। যদি আপনি শীতকালে আসেন, লখনৌ কিন্তু প্রচুর ঘোরার জায়গা রয়েছে। বাড়াই মামবাড়া, ছোটাই মামবাড়া, সেই রুমি দরওয়াজা, সমস্ত কিছু রয়েছে। দারুণ শহর এই লখনৌ, পরিষ্কার পরিচ্ছন্ন এবং পুরো শহরটা না সবুজ, খুব ভালো লেগেছিল। বাট আপাতত এখানে আমাদের 10 মিনিট বিরতি।
আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেমন মালদার আম বিখ্যাত, আমরা এখন পেরেছি উত্তরপ্রদেশের মালিয়াবাদ। এই মালিয়াবাদের নাম প্রথম শুনেছিলাম 2004 সালে যে লাক্স সিনেমাটা বেরিয়েছিল, সেই সিনেমাতে ঋত্বিক রোশনের মুখে। সেই মালিয়াবাদের আমও কিন্তু উত্তরপ্রদেশে খুব বিখ্যাত। মানে একটা আমি জিনিস ভাবছি যে ময়ের সঙ্গে শুধু যে নাম, তার সঙ্গে কি আমের সম্পর্ক, সেখানে আম ভালো হয় এমন কোনো ব্যাপার রয়েছে? দেখুন লাইনের পাশে বরাবর, পুরো মনে হচ্ছে না আমরা মালদা বা ওই মুর্শিদাবাদ ওই রিজিয়ানে রয়েছি, মালদাতেই মনে হচ্ছে। দেখুন পর 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 সব আম গাছ, আর গাছ ভর্তি সব আম। বাট এখানে হিমসাগর হয় না, এখানকার লোকাল হাপুর মানে ওই চৌসা ফসা এই ধরনের আমগুলো হয় আর কি, বেশ লম্বা লম্বা আম। আমাদের হিমসাগর কি গোল গোল হয়, লম্বা লম্বা আম। আমরা এখন রয়েছি 13151 জম্মু তাওয়াই এক্সপ্রেসে। ট্রেনের খাবার খেতে ইচ্ছা না করলেও একবার আমি ট্রাই করি প্রত্যেক ট্রেনেরই খাবার, কারণ সব কোন ট্রেনে খাবার কেমন সেটা তো আপনাদের জানাতে হয়, দেখাতে হয়, নিজে একটু টেস্ট করতে হয়। তো এখানে আগেরবার আমি টেস্ট করেছিলাম, খাবার মোটামুটি ঠিকঠাকই ছিল। আর একটা জিনিস দেখলাম আমি, এবারে কিন্তু আমার কাছ থেকে কেউ কোনো রকম এক্সট্রা চার্জেসের কথা বললো না। মানে আমি নিয়েছি হচ্ছে স্ট্যান্ডার্ড এগ মিল, যেটা দাম হচ্ছে 2টো ডিম থাকে, একটা ডাল থাকে, ভাত থাকে, ও একটা মিষ্টিও দিয়েছে সঙ্গে আবার, আর দিয়েছে হচ্ছে চাপাটি, আচার। এটার বদলে আপনি রাইসও নিতে পারেন এক্সট্রা। 90 টাকা দাম ট্রেনে, সেই ট্রেনেই মানে 90 টাকাই নিল, বাড়তি কাউকে বললো না। আশপাশে আমি জিজ্ঞেস করলাম যে বাড়তি কাউকে বলেনি, তো এই জিনিসটা একটু মাথায় রাখবেন। খাবার এমনিতেও মানে ডিম তো দুখানা আছে, ডিম তো ডিমের মতোই হবে, ডালটাও ঠিকঠাকই বেশ পুরোপুরি ডাল আছে। দেখলাম ভাতটা কোয়ালিটিও বেশ ভালো, খাবারটা কিন্তু বেশ ইমপ্রুভ করেছে এই ট্রেনের। এবার এটা ট্রেন ওয়াইজ ভ্যারি করে, এটা একটু করবেন যে ট্রেনের খাবার মোটামুটি এই ট্রেনে অন্তত জম্মু তাওয়াই এক্সপ্রেস যারা যাচ্ছেন, খাবার আপাতত দেখে যা মনে হলো ঠিকঠাক, মানে ভালোই, খারাপ নয়। আমাদের সেই এসবিএসটি বাসগুলো হয় না, যখন যেখানে পারে যেরকম দাঁড়িয়ে যায়, এই ট্রেনটা খানিক এরকম। বিলপুর বলে একটা ছোট স্টেশন, সেখানে দাঁড়িয়ে আছে বেশ খানিকক্ষণ হলো। বেরোলো হচ্ছে বন্দে ভারত। আর এইদিকে দেখুন বানর সেনা বাঁদর দেখছেন, ওই জেনারেলের সব লোকজন বসে খাবার দিচ্ছে, তো সেই জন্য সেই জেনারেলের ওখানে দেখুন পরোটা মুখে নিয়ে সব হনুমানগুলো বাঁদরগুলো সব বসে আছে। ফার্স্ট প্রায় 1 ঘন্টা হতে চললো আমাদের ট্রেন এই রোজা জাংশনের আগে দাঁড়িয়ে রয়েছে। শুধু আমাদের ট্রেনটা নয়, না নরন না চরণ, শুধু আমাদের ট্রেনটা না, পাশে আরেকটা ট্রেন দাঁড়িয়ে রয়েছে, সেটাও প্রায় মিনিট 30-40 মতো দাঁড়িয়ে রয়েছে। আমি অনেকক্ষণ শুয়েছিলাম, ভাবলাম যে কী রে ভাই এখনও নড়ছে না, কি ব্যাপার। বাইরে এসে দেখি দুটো ট্রেনই দাঁড়িয়ে প্রায় 1 ঘন্টা হয়ে গেল। আগের বারে যখন জম্মু তাওয়াই এক্সপ্রেসে গিয়েছিলাম, এরমই কোনো একটা মানে এরম স্টেশনে ট্রেন 1 ঘন্টার মতো সিগন্যালের জন্য দাঁড়িয়ে থাকে। এই ট্রেনটা একেবারে বাজে একটা ট্রেন, কিন্তু কিছু করার নেই। অ্যাকচুয়ালি আমাদের কলকাতা থেকে রেগুলার বেসে এই রুটে ধরুন কাশ্মীর যাবেন, জম্মু তাওয়াই পর্যন্ত একটাই ট্রেন আছে আর কি। হিমগিরি চলে সপ্তাহে, প্রতিদিন চলে না, হামসাফার সপ্তাহে 1 দিন চলে। এই ট্রেনটা খানিক ওই লোকাল ট্রেনের মতো আর কি, সব স্টেশনে দাঁড়ায়, মানে কিলোমিটার 10 ছেড়ে ছেড়ে প্রত্যেক স্টেশনেই দাঁড়ায়। এখানে দাঁড়ালো রোজার পরে কিলোমিটার 10 যাবে, আবার শাহজাহানপুরে দাঁড়াবে, আবার মিনিট মানে কিলোমিটার 15 যাবে, আবার পরের স্টেশনে দাঁড়াবে। এরকম ভাবে দেখুন এই ট্রেনও দাঁড়িয়ে আছে, এই ট্রেনও দাঁড়িয়ে আছে। এই ট্রেনটা একটু অ্যাভয়েড করেই যাওয়ার চেষ্টা করবেন, জম্মু তাওয়াই বলুন, পাঠানকোট বলুন, এই সমস্ত জায়গায় আর কি। আর যদি একান্তই না হয় তাহলে চেপে পড়বেন গরুর গাড়িতে, যাবেন 45 ঘন্টা সফর করে কলকাতা থেকে একেবারে জম্মু তাওয়াই অবধি। আর কখন ছাড়বে জানি না, এখন বাজছে হচ্ছে ঠিক ঘড়িতে, এখন বাজছে ঠিক বিকাল 4:40, 1 ঘন্টার উপর লেট। আর এটা প্রচুর এক্সেস টাইম দেওয়া থাকে, প্রচুর এক্সেস টাইম, মানে লেট হলেও কোথাও না কোথাও এই ট্রেনটা মেক আপ করে দেয় আর কি। আমরা 2AC-তে জার্নি করছি, একেবারে আরামে, পর্দা টানা রয়েছে, সঙ্গে চাদর বালিশ কম্বল দেওয়া রয়েছে। কিরকম কন্ট্রাস্ট দেখুন, এদিকে 2AC, তার পাশে এইদিকে হচ্ছে জেনারেল কামরা। জেনারেল কামরা অবস্থাটা দেখুন, লখনৌ থেকে এই ভিড়গুলো উঠলো তো পুরো অবস্থা একদম ভরপুর ভর্তি, একদম পুরো একদম কামরা ভর্তি। এদিকে সিঁড়ির ওখানে লোক, এখানে লোক, পুরো আলাদা চিত্র, তাই না इंडियन रेलवेज। सर आपका मानव जी, तो मानव जी आप किधर जा रहे हो? शाहजहानपुर। तो काल रात থেকে এই मानव जी এবং मानव जी दोस्त, ये दोस्त है आपकी की भाई है? भाई। आपका नाम क्या है सर? राघव।
तो आदि वो सेल्फीটা দারুণ নেয়, সঙ্গে ব্লগটাও করতে পারে। बोलिए कुछ बोलिए, ऐसे कैमरा पकड़िए जी, बोलिए क्या क्या बोलना चाहते हैं आप? फोन गिरा मत देना, बस बाकी सब ठीक है। बोलिए सर, बोलिए कुछ बोलिए सर, कैमरा चालू है, आपको देख रहा है इंडिया। हेलो हेलो, माय नेम इज ओम सिंह, अच्छा माय क्लास 1 क्लास। आपके बारे में नहीं बोल रहा है, कुछ बोलिए दर्शक को कि हम कहाँ जा रहे हैं, अभी हम किधर है। अभी हम जा रहे हैं किधर जा रहे हैं? शाहजहांपुर। शाहजहांपुर जा रहे हो, फिर किधर है ये? फिर हो गया। अच्छा एक बार बाय बाय बोल दीजिए, और एक बार बोल दीजिए लाइक शेयर सब्सक्राइब कर दो, लाइक शेयर सब्सक्राइब कर दो। चलिए बाय। ঘড়িতে এখন ঠিক কটা বাজে? 6:36। 5:10 ঢোকার কথা ছিল, প্রায় 46 মিনিট লেটে প্রায় 1300 কিলোমিটার জার্নি কমপ্লিট করে আমরা এসে পৌঁছালাম বারেলিতে। আর এই সেই বারেলির বরফি আমরা অনেকেই জানি, সেই বারেলির বরফি সেই গানও আমরা জানি, সিনেমাও আছে। তো সেই বিখ্যাত বারেলি শহরে আমরা এসে পৌঁছালাম বিকালের একদম সূর্য ডুবো অবস্থা, সেরকম অবস্থায় এখন প্রচুর ভিড় স্টেশনে, সব মানুষ যাচ্ছেন এখন জেনারেলের দিকে। প্রত্যেকটা স্টেশনে কত শত ট্রেনের দুর্বার গতিতে একে অপরকে পার করে চলে যাওয়া, এটাই ট্রেন জার্নির বেস্ট পার্ট। এত লম্বা সফরও একলা সফর করলেও কখনো বোর হই না। এইভাবে দেখতে দেখতে শেষ হতে চলল আরো একটা দিন। দুপুর বিকাল গড়িয়ে সন্ধ্যা নেমেছে উত্তরপ্রদেশের বুকে। আগে প্রচুরবার আপনাদের অনলাইনে খাবার অর্ডার করা দেখিয়েছি। একটু আগেই পেরোলাম আমরা হচ্ছে মোরাদাবাদ জাংশন। সেই মোরাদাবাদেই অর্ডার দিয়েছিলাম আগে থেকে ফ্রাইড রাইস আর চিলি চিকেন, কারণ এখানে দেখলাম ট্রেনে এগ কারি মানে এগ থালি আর ভেজ থালি ছাড়া কোনো অপশান নেই। দুরাতে এগ থালি খেয়েছি, ভেজ আমি খাবো না, তাই ভাবলাম যে অনলাইনে অর্ডার করে দিই। এটা পড়লো টোটাল ওই 230 টাকা মতন, ঠিকঠাকই কোয়ান্টিটি আছে, পেট ভরানোই কথা। ট্রেনে অত আর মন পোষালে চলবে না। কালকে সকাল সকাল আমাদের তাড়াতাড়ি নামতে হবে, 6:30টার মধ্যে পৌঁছে যাওয়ার কথা। আচ্ছা, অ্যাকচুয়ালি আমরা কিন্তু এবারে জম্মু তাওয়ি যাচ্ছি না, যাচ্ছি তার আগের স্টেশন, মানে জম্মু তাওয়ির আগের স্টেশন পাঠানকোট ক্যান্টনমেন্টে আমরা নেমে যাব। দেখতে দেখতে একটা সফর করে ফেললাম প্রায় 1400 কিলোমিটার। কাটিয়ে ফেলেছি এই ট্রেনে প্রায় 35 ঘন্টা। হাতে মাত্র বাকি আর ঘন্টা কয়েক, তারপরই রাত কাটিয়ে আমরা পৌঁছে যাব পাঞ্জাবের সেই বিখ্যাত পাঠানকোটে। তবে আজকের মতন এইটুকুই, চললাম ঘুমাতে। পরদিন সকালে যখন ঘুমটা ভাঙলো, দেখি পূর্ব আকাশ রাঙা করে এক নতুন দিনের সূচনা করছে রবিদেব। আর এতক্ষণে আম্বালা লুধিয়ানা পার করে জালান্ধার ক্যান্টনমেন্ট পার করে আমরা এগিয়ে চলেছি পাঞ্জাবের মধ্যে। আর মাত্র একটা স্টেশন, তারপরেই নেমে পড়ব পাঠানকোটে। বাংলা, ঝাড়খণ্ড, বিহার, উত্তরপ্রদেশ পার করে আমরা রয়েছি আমাদের জার্নির পঞ্চম রাজ্যে। কাল মাঝরাতে আমরা প্রবেশ করেছি পাঞ্জাবে, আর একটু পরেই আমরা নামবো পাঠানকোট ক্যান্টনমেন্টে। আর একটু আগেই পেরোলো হচ্ছে জালান্ধার, জালান্ধারের আগে ফাগওয়ারা পেরোলো। তো এইভাবেই সকালে ঘুম থেকে উঠলাম। দারুণ বিষয় হচ্ছে আমাদের ট্রেনটা রয়েছে একেবারে রাইট টাইমে, মানে 3 মিনিট 5 মিনিটও লেট নেই, একদম নির্দিষ্ট রাইট টাইমে ট্রেনটা ঢুকছে। আর এতটা এক্সেস টাইম দেওয়া থাকে যে লেট করলেও মেক আপ করে দেয়। যাক, ব্রাশ করে নিই, ধুয়ে নিই, নামবো এবার। ভাবুন, একা একা জার্নি করে ফেললাম প্রায় 45 ঘন্টা, কলকাতা থেকে পাঠানকোট জম্মু তাওয়ি এক্সপ্রেসে। আসলাম তাহলে, টাটা বলে দাও একবার। পৌঁছে গেলাম আমরা পাঠানকোট ক্যান্টনমেন্টে। पठानकोट জি पठानकोट
কি অবস্থা স্টেশনটা এই দাদা দেখলাম পাঠানকোটে অধিকাংশ মানুষেরা লোকাল তারা নামলেন, টুরিস্ট যারা রয়েছেন বাঙালির সংখ্যা খুব কম এখন, তো তারা নামলেন সব একবারে জম্মু তাওয়াইতে গিয়ে আর কি। যাক, এবার পরে আমাদের বাকি টিম মেম্বারদের সঙ্গে মিট করার। নর্দার্ন রেলওয়েজের এইগুলো হচ্ছে লোকাল ট্রেন, এক্ষুনি ছাড়বে আর কি। আর আমাদের এই টিমের 4 জন এইদিকে, আমরা এখন যাচ্ছি বাইরে। বাইরে আমাদের জন্য গাড়ি অপেক্ষা করছে, আরো 2 জন, আরো 4 জন আমাদের সঙ্গে জয়েন করবে একটু পরে। তারপর তো ভাবে ট্রেনের জার্নি এখানেই শেষ। লম্বা একটা প্রায় 42-43 ঘন্টা জার্নি। কেমন ছিল জার্নি? লাজবাব না, শুধু ঘুমটা। ট্রেনটা আসলে খুব লেট করে চলে, হ্যাঁ আমরা ভাবিনি রাইট টাইম। আজকে নিমাইদার হয়েছে তো ওই জন্য একদম ট্রেনটা রাইট টাইমে যাচ্ছে। যাই হোক, ট্রেনের পর্ব আজকের মতন এখানেই শেষ করলাম। লম্বা 42-43 ঘন্টার একটা জার্নি ছিল আমাদের। 44 ঘন্টা প্রায় আর কি, মানে ওইরকম 43-44 ঘন্টার মতো জার্নি কমপ্লিট এখানেই। এবার আমরা বাইরে যাব, গাড়ি ধরবো। ব্যাস, আজকের মতন গল্প এই পর্যন্তই থাক। সেদিন পাঠানকোট স্টেশনের বাইরে অপেক্ষা করছিল ঈশ্বর ভাই আর তার গাড়ি, দেবাশিস দা সহ 9 জন মোট টিম মেম্বার নিয়ে সেদিন আমরা রওনা দিই আমাদের অফবিট লাদাখ অভিযানে। কোথায় গেলাম সেটা সারপ্রাইজ থাক দিন 2-3। তারপরেই একটা দারুণ সুন্দর গ্রামের গল্প নিয়ে ফিরবো তোমাদের কাছে। কথা দিচ্ছি, সেই গ্রামের গল্প তোমাদের প্রত্যেকের মন ছুঁয়ে নেবে। তবে অপেক্ষা করতে হবে কিছুদিন। আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে, চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে কমেন্ট করতে একেবারে ভুলবেন না। চলুন দেখা হচ্ছে পরের গল্পে।